বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দেখাতে যাচ্ছি মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম। মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম হচ্ছে একটা ওয়ান অফ দ্য এফিশিয়েন্ট একটা অ্যালগোরিদম, যেখানে আমরা গত লেকচারে দেখেছিলাম যে যেখানে ডিরেক্ট সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম সেখানে কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন সব প্লট সবগুলা পয়েন্ট আমার প্লট হচ্ছিল না। কিছু কিছু পয়েন্ট আমরা এই দিকের কিছু পয়েন্ট বাকি ছিল, মানে ওটা করতে পারছিল না। তো ওটাতে আমরা কি করছিলাম, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করছিলাম। ওই যে আমাদের সার্কেলের একটা ইকুয়েশন ছিল, ওখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মানটা বের করছিলাম। কিন্তু মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম এরকম না। মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদমে আমরা হচ্ছে প্রথমে শুরু করি একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে শুরু করি, ইনিশিয়াল একটা পয়েন্টে শুরু করব এবং এর মাধ্যমে আমরা হয় এক্স এর মান বৃদ্ধি করব না ওয়াই এর মান বৃদ্ধি করব। এটা একটা আমাদের ডিসিশন প্যারামিটারের মাধ্যমে এটা নির্ধারণ হয় যে আমরা এক্স এর মান বৃদ্ধি করবো নাকি ওয়াই এর মান বৃদ্ধি করবো নাকি দুটাই বৃদ্ধি করব। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা আগের যেরকম আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করছিলাম, এখানে সেটা করব না। এখানে হচ্ছে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান ম্যানুয়ালি এক করে যোগ ইনক্রিমেন্ট করব আর কি। ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এখন এখানে একটা মজার জিনিস হচ্ছে যে এখানে হচ্ছে আগে যেরকম আমরা এই পুরোটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা কোঅর্ডিনেটের মান বের করেছিলাম পুরোটাই। তো এখানে সেরকম না, এখানে প্রত্যেকটা কোয়াড্রেন্টকে আরো দুই ভাগ করব আর কি। প্রত্যেকটা কোয়াড্রেন্টকে আরো দুই ভাগ করা হবে এবং যেহেতু দুই ভাগ করব সেই জন্য আগে যদি এটাকে বলি ফোর ওয়ে সিমেট্রি, তাহলে এটাকে বলা হয় এইট ওয়ে সিমেট্রি। হ্যাঁ, এটা কি রকম, এটা হচ্ছে যে আগে যেরকম ছিল এক্স, এখানে যেরকম এই পয়েন্টে এখানে যেটা পাবো এই সেম পয়েন্ট আমি এখানেও ওইভাবে পাবো। সেটা হচ্ছে যদি এটা এক্স এক্স ওয়াই হয় সেটা হবে আর কি ওটা ফোর্থ কোয়াড্রেন্টে হয়ে যাবে এক্স এক্স কমা মাইনাস ওয়াই। বাট এখানে এখানে হচ্ছে আমাদের কাজটা আরো ছোট হয়ে যাবে। মানে আমরা যখন এতগুলা মান বের করছিলাম এখানে ডিরেক্ট সার্কেল অ্যালগরিদমে এতগুলা মান বের করছিলাম, কিন্তু এখানে সেটা দরকার নাই। এখানে শুধুমাত্র আমরা একটা কোঅর্ডিনেটের অর্ধেক মানগুলো বের করব এবং এই একটুকু শুধু মান বের করলে পুরো মানটাই পেয়ে যাবো আমরা। কিভাবে পাবো, সাপোজ হচ্ছে এখানে হচ্ছে এক্স ওয়াই, তো যদি আমি এক্স ওয়াই এখানে মানে এখানকার কোনো একটা মান যদি এক্স ওয়াই হয় তাহলে এখানকার সেই মানটা হবে ওয়াই এক্স। সাপোজ এখানে যদি এটা এটা বলা হয় যে এখানে হচ্ছে এক কমা কত, এটা এক এক দুই তিন চার পাঁচ, এটা যদি 0.15 হয় তাহলে এটা পয়েন্ট হবে এখানে ওই ওই পয়েন্টটা এখানে সিমেট্রিক ভাবে এখানে পাবো আর কি 5 1। ওকে, তো এরকমই ব্যাপারটা। ওখানে যদি 1 5 হয় এখানে হবে সেটা 5 1। আবার সেম ভাবে এখানে এখানে সেটা হয়ে যাবে আর কি 5 - 1 এবং এখানে হবে 1 - 5। তো এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা পয়েন্টের জন্য আমি বাকি 7টা পয়েন্ট পাচ্ছি। হ্যাঁ, সেই জন্য এটাকে বলছে আর কি এইট ওয়ে সিমেট্রি। তো এখানে আমরা এইট ওয়ে সিমেট্রি কাজে লাগাবো। এই মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদমে আমরা এইট ওয়ে সিমেট্রি কাজে লাগাবো। তো শুধুমাত্র এখন আমাদের কাজ হচ্ছে এইটুকু মানগুলা বের করা এবং বাকি মানগুলোকে অটোমেটিক চলে আসা। আচ্ছা, তো তার আগে একটু কথা বলে নেই যে যেমন আমরা ফোর ওয়ে আর এইট ওয়ে সিমেট্রি এই দুটার মধ্যে একটা মিল আছে। কি মিল, যে যদি আমরা এখানে যেরকম হচ্ছে একটা আমি শুধুমাত্র একটা ফাংশন রেডি করে রেখেছিলাম যে একটা মাত্র এক্স ওয়াই এর মান দিব, বাকি তিনটা মান সে নিজে নিজে প্লট করে নেবে। তো এটা খুবই সিম্পল ছিল। তো আমরা যদি ওটাকে আবার কাজে লাগাতে চাই কি করতে পারি, জাস্ট এখানে যেমন এক্স ওয়াই ছিল এখানে কিন্তু ওয়াই এক্স, ঠিক আছে, এক্স ওয়াই ওয়াই এক্স প্রত্যেকটার কিন্তু জাস্ট অপোজিট টাইপের ব্যাপারটা হচ্ছে, মানে এক্স এখানে যেমন এক্স কমা মাইনাস ওয়াই, এটার জন্য আরেকটা আমরা করব সেটা হচ্ছে মাইনাস ওয়াই কমা এক্স, যেমন এরকম। সরি, মানে শুধুমাত্র ইয়াটা চেঞ্জ হবে, এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেটটা কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে। এক্স আর ওয়াই এখানে যেমন এক্স আর মাইনাস ওয়াই ছিল, এখানে যে সেটা হবে আর কি এক্স কমা মাইনাস ওয়াই থাকবেই, প্লাস হচ্ছে ওয়াই মাইনাস এক্স। জাস্ট এক্স আর ওয়াই এর পজিশনটা চেঞ্জ হবে, এটাই। এখানেও যেমন ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই তো থাকছেই, প্লাস হচ্ছে আর একটা নতুন আসছে সেটা হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস এক্স। ওকে, তো সেম ভাবে মাইনাস এক্স ওয়াই ছিল, এখানেও মাইনাস এক্স ওয়াইটা থাকবে, তার সাথে অ্যাড হবে নতুন মাইনাস ওয়াই আর এক্স। তার মানে এক্স আর ওয়াইকে যদি আমরা একবার এক্স ওয়াই ডাকবো আর একবার হচ্ছে ওয়াই এক্স যদি ডাকি, আচ্ছা এটা পরে যখন ইমপ্লিমেন্ট করবো তখন আশা করি ক্লিয়ার হবে। তো মানে ব্যাপারটা বলছি যে এটাকে এইট ওয়ে সিমেট্রি করার সময় ফোর ওয়ে সিমেট্রি কি দিয়েও কাজটা চালানো যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন চলে আসি আমাদের অ্যালগোরিদমে। অ্যালগোরিদম কি ছিল, অ্যালগোরিদম হচ্ছে আর ওই যে আমাদের প্রথমে একটা ইনিশিয়াল একটা পয়েন্ট ধরে নিব। ইনিশিয়াল পয়েন্টটা কি হবে, ইনিশিয়াল পয়েন্টটা হবে আমাদের জিরো কমা রেডিয়াস পর্যন্ত। হ্যাঁ, জিরো কমা রেডিয়াস পর্যন্ত এটা হবে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, মানে ইনিশিয়াল কোঅর্ডিনেট। হ্যাঁ, এটা হচ্ছে এই পয়েন্টের মান কত হবে, এই পয়েন্টটা হচ্ছে জিরো কমা আর। ওকে, তাহলে এটা থেকে আমরা শুরু করব। শুরু করার পরে আমরা একটা ইনিশিয়াল প্যারামিটার আছে, আমাদের ইনিশিয়াল প্যারামিটার হচ্ছে 1 - আর। ইনিশিয়াল প্যারামিটারের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দিয়ে আমি এখন চেক করব পরবর্তী মানটা কি হবে। তো যদি আমাদের এই পি এর মান ইনিশিয়াল প্যারামিটার যেটা, এটার মান যদি আমাদের জিরো থেকে বড় অথবা সমান হয় সেই ক্ষেত্রে হবে আমাদের নেক্সট পিক্সেল হবে এক্স এর একটা মান ইনক্রিজ হবে এবং ওয়াই এর একটা মান ডিক্রিজ হবে। কিন্তু এটা যদি আবার
যেটা পি যেটা ইনিশিয়াল প্যারামিটার সেটা যদি আবার 0 থেকে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ কিছু যদি হয়, সেক্ষেত্রে হবে আমাদের এক্স এর সাথে একটা ইনক্রিমেন্ট হবে অ্যান্ড ওয়াই যা ছিল তাই থাকবে। তো এখন এটা আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো এটা তো বললাম হচ্ছে নেক্সট পিক্সেলের কথা, সেই সাথে আমাদের এই পি এর মানও কিন্তু চেঞ্জ হবে। একবার তো আমরা ইনিশিয়াল প্যারামিটার বের করেছি, ইনিশিয়াল প্যারামিটারটা পরবর্তী ধাপে এগুলো আপডেট হবে আর কি। মানে এই পি এর মান যেটা ছিল সেই অনুযায়ী চেঞ্জ হবে। এখানে যেমন করা আছে একটা অঙ্ক, এটা হচ্ছে পি এর মান একটা জেনারেলাইজ একটা মান দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশনটা হচ্ছে পি প্লাস পি পি কে, মানে আগের পি এর মান প্লাস, মানে একটা ইকুয়েশন দেওয়া আছে আর কি। এই ইকুয়েশনটা, এটা জেনারেল ইকুয়েশন, এটা যদি ইউজ করা হয় তাহলে আর কোনো মানে ঝামেলা করার দরকার নাই যে এটা পি এর থেকে ছোট না বড় হ্যান ত্যান, এগুলোর দরকার নাই, জাস্ট এটা বসালে হয়ে যায়। আর আরেকটা আছে এখানে, এটা হচ্ছে এফিসিয়েন্ট, এটা হচ্ছে লাস্ট পেজে একটা ছিল, এটা হচ্ছে যে পি যদি আমাদের 0 থেকে বড় হয় সেই ক্ষেত্রে একটা নতুন পি যেটা হবে, মানে পি 0 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে নতুন পি আমাদের এই ইকুয়েশনটা হবে। আর পি যদি 0 থেকে ছোট হয় তাহলে নতুন ইকুয়েশন, নতুন পি এর মান হবে এই ইকুয়েশনটা। তো এটাই সিম্পল একটা অ্যালগোরিদম, বাট এফিশিয়েন্ট। এখন আমরা এটা ট্রাই করি। তো এখানে আমি আমার কোডে চলে আসলাম, এটা হচ্ছে ওপেন জিএল সি প্লাস প্লাস ইমপ্লিমেন্টেশন। একটা এখানে সিম্পল একটা কোড করা আছে, সেখানে হচ্ছে যে জিএলইউ অর্থ 2D দিয়ে আমি -200 থেকে +200 একটা বাউন্ডারি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে আমি কয়েকটা জাস্ট কোঅর্ডিনেটটা এক্স আর ওয়াই এক্সিসটা আমি দেখানোর জন্য একটা লাইন ড্র করেছি। হ্যাঁ, সেটা একটু রান করে দেখাই। এটা হচ্ছে বেজ একটা ইয়ার রেডি করা আছে আমার কাছে। ওকে, এটা এটা সেটা আমাদের এই সে আমাদের হচ্ছে জাস্ট দুটো এক্সিস। ওকে, তো এখন হচ্ছে আমাদের আরেকটা এখানে আরেকটা ফাংশন রেডি করে রেখেছিলাম, এটা হচ্ছে 4 ওয়ে সিমেট্রি। 4 ওয়ে সিমেট্রি কি করা আছে, এখানে শুধুমাত্র এক্স আর ওয়াই আমি ইনপুট নিয়েছি এবং সেই সাথে জিএল ভার্টেক্স 2i এর মাধ্যমে আমি এক্স ওয়াই প্রিন্ট করেছি, এক্স কমা মাইনাস ওয়াই প্রিন্ট করা আছে, মাইনাস এক্স আর মাইনাস ওয়াই প্রিন্ট করা আছে, মাইনাস এক্স আর ওয়াই প্রিন্ট করা আছে। এটা কি, এগুলো কি জিনিস ছিল? এগুলো হচ্ছে আমাদের ওই যে এখানে এখানে যেটা ছিল, এই যে এই মানগুলোই শুধুমাত্র আমি রিপ্রেজেন্ট করেছি এভাবে। এক্স ওয়াই আমি দিব, বাকি 3টা মান সে নিজে নিজে বানায় ফেলবে, টোটাল 4টা। এটা ছিল হচ্ছে 4 ওয়ে সিমেট্রির জন্য। তো আমরা চাইলে এটাও ইউজ করতে পারি, প্লাস এটাকে যদি না ইউজ করি তাহলে 8 ওয়ে সিমেট্রি সরাসরি ওটাও করতে পারি। তো ওটা পরে আসি, তো তার আগে এখন আমাদের যে ফাংশনটা ওটা রেডি করি। সরি, তাহলে ফাংশনটা হচ্ছে আমাদের আহ, কি মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম। তাহলে শুধুমাত্র এভাবে দেই, একটা এটা নাম দিলাম আর কি, মিড পয়েন্ট। তো প্যারামিটারে কি নিবে, প্যারামিটার এটা হচ্ছে আমি নিতে পারি হচ্ছে রেডিয়াসটা নিয়ে নিতে পারি, ইন্টিজারে নিলাম, ইন্টিজার রেডিয়াস বা শুধুমাত্র আর দিলাম। ওকে, তাহলে রেডিয়াসটা পেয়ে গেলাম। রেডিয়াসটা যদি পেয়ে যাই, তারপরে কাজ হচ্ছে আমাদের আহ, এখন আমাদের হচ্ছে এক্স আর ওয়াই মান বের কত। ইনিশিয়াল এক্স কি হবে, ইনিশিয়াল এক্স ইকুয়াল হচ্ছে বললাম যে এক্স ইকুয়াল 0 নিব। আর আর ওয়াই ওয়াই হচ্ছে কত নিব, ওয়াই হচ্ছে আমাদের রেডিয়াসের সমান। এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা এটা। এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, এরপরে হচ্ছে প্যারামিটার, ইনিশিয়াল প্যারামিটার। তাহলে ওটা, আচ্ছা এটা কি ফ্র্যাকশন আসতে পারে, একটু দেখি। এখানে ফ্র্যাকশনে কিছু নাই, শুধুমাত্র যোগ বিয়োগই আছে। তো যেহেতু গুণ ভাগ নাই সেহেতু আমি ফ্র্যাকশন মানে ফ্লোট নিচ্ছি না, তাহলে আমি শুধু ইন্টিজারে নিয়ে নিচ্ছি। তাহলে ইন্টিজার পি ইকুয়াল, ইনিশিয়াল প্যারামিটার কত ছিল, ইনিশিয়াল প্যারামিটার ছিল হচ্ছে এই যে ইনিশিয়াল প্যারামিটার 1 - r। তাহলে 1 - r। ওকে, ওকে ডান। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারামিটার রেডি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে আহ, এখন আমাদের কাজ এই মানগুলা বের করা, এই অংশটুকুর মান বের করা। তো এই অংশটুকুর মান কিভাবে বের করব, এই অংশটুকুর মান বের করার জন্য যে আমি যেটা সূত্র দেখলাম সেটা হচ্ছে যে কই গেল, হ্যাঁ এখানে আছে যে ইফ যদি আমাদের পি যদি 0 থেকে বড় হয় সেই ক্ষেত্রে একরকম, 0 থেকে ছোট হলে আরেক রকম। তবে এখানে আরেকটা কথা ছিল যে যদি এটা, এই কাজটা আমাদের ততক্ষণ পর্যন্ত চলবে, মানে এই যে প্লটিং আমরা এই যে মানগুলা বের করবো, এই মানগুলা বের করার কাজ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের এক্স ওয়াই থেকে বড় হয়। এক্স আমাদের ওয়াই থেকে বড় হয় ততক্ষণ এই কাজটা আমাদের চলতে থাকবে। তো এটা আমরা লিখতে পারি এখন যে এটা কতক্ষণ পর্যন্ত চলবে, এটা একটা মানে লিমিট। ওকে, তাহলে একটা হোয়াইল লুপ আমরা ইউজ করতে পারি। হোয়াইল হোয়াইল আমাদের
এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এটা কেন লিখলাম এটা আমাদের বোঝা দরকার। এটা হচ্ছে এই জন্য লিখলাম যে আমাদের এই যে এটা আমাদের কাজ কিন্তু হচ্ছে এখন এক্স আর ওয়াই মান যোগ বিয়োগ করা। ওকে, জাস্ট এক করে হয় ইনক্রিমেন্ট করবো না ডিক্রিমেন্ট করবো না সেম রাখবো। তো ইনক্রিমেন্ট করতে করতে যদি এই দিকের মান চলে আসে সেক্ষেত্রে যেন আমরা এগুলোকে না নেই। হ্যাঁ, এইগুলা মান যেন না নেই সেই জন্য আর কি এই কন্ডিশনটা ইউজ করা। এখানে কিন্তু এই যে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই এক্স ইজ, ওই জন্য আমি এখানে সেট করলাম, ওই জন্য সেট করলাম এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। ওকে, যেন এই এই বাউন্ডারিতে না যায়। ওয়েট, সরি। ওকে, তো এখন আমাদের ওই জন্য আর কি কন্ডিশনটা দেওয়া, তাহলে কন্ডিশনটা এখন ফুলফিল করি। তাহলে ওই জন্য আর কি সেট করলাম এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত এটা চালাবো। ও সরি, ওকে ঠিক আছে। তাহলে এখন কি করব, এখন আমি চেক করব হচ্ছে যে আমাদের ইনিশিয়াল প্যারামিটারটা কি অবস্থা। যদি আমাদের প্যারামিটারটা যদি দেখি, প্যারামিটারটা যদি আমাদের জিরোর থেকে বড় অথবা সমান হয় তাহলে একটা কন্ডিশন, তাহলে জিরো, জিরোর থেকে বড় অথবা সমান, তাহলে কি করবে, তাহলে হচ্ছে পি এর মানও চেঞ্জ হবে, এক্স ওয়াই এর মানও চেঞ্জ হবে। তাহলে এক্স এর মানটা কি হবে, এক্স এর মানটা হচ্ছে এক্স একটা ইনক্রিমেন্ট হবে, ওয়াই হচ্ছে ডিক্রিমেন্ট হবে। তাহলে এক্স প্লাস ইকুয়াল 1 অ্যান্ড ওয়াই মাইনাস ইকুয়াল 1। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওয়াই মাইনাস ইকুয়াল 1, ওয়াই মাইনাস ইকুয়াল 1। তাহলে হ্যাঁ এটা এটা ডান। আচ্ছা, তারপরে এটা এটা করার পরে আমাদের প্যারামিটারটা কিন্তু চেঞ্জ হবে। তো প্যারামিটার আমি যদি চাই যে জেনারেল ইকুয়েশনটা সেট করতে তাহলে ওটাও করতে পারি, আর যদি এটা করি তাহলে এটাও করতে পারি। তো আমি এটাই করছি কারণ এটা একটু এফিশিয়েন্ট বেশি। তো এটাই এটাই করি কারণ ক্যালকুলেশন কম, আর ওটা তো হচ্ছে সবগুলোর জন্য একই ক্যালকুলেশন বারবার করবে আর কি। তো আমি এটাই করছি, এটা হচ্ছে কি পি লিখে নিই। তাহলে নতুন পি হবে কি, পি ইকুয়াল আগের পি প্লাস 2xk। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস দেখা দরকার যে এখানে যে 2xk এটা কিন্তু আগের এক্স, নতুন এক্স না, এটা হচ্ছে আগের এক্স এর মান। আর এখানে হচ্ছে এটা 2yk, এটা হচ্ছে ওয়াই এর আগের মান। ওকে, এটা হচ্ছে ওয়াই এর আগের মানটা। তাহলে আমাদের এটা পি এর মানটা আগে লিখতে হবে, কারণ আমি পরবর্তী যেহেতু এক্স আর ওয়াই এর মান চেঞ্জ করছি সেক্ষেত্রে আমার যেহেতু ওগুলোকে ইউজ করবো আমি, সেই জন্য আগে ওটাকে পি এর মানটা আগে ডিক্লেয়ার করছি। তাহলে পি নতুন পি ইকুয়াল আগের পি প্লাস আগের 2x, এটা লিখে ফেলি, প্লাস আগের 2 ইন্টু এক্স। আচ্ছা, ওকে, তাহলে আগের 2x মাইনাস 2y। ওকে, মাইনাস 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু ওয়াই, দেন 2y প্লাস 5, হ্যাঁ ঠিক আছে, আশা করি এটা হচ্ছে আগের মান, এই ওয়াই এক্স আর ওয়াই এর মানটা হচ্ছে আগের মান। তাহলে এটা কমপ্লিট। তো এটা যদি হয়, এটা হইলো এখানে, তাহলে এক্স আর ওয়াই এর মানটা বের হয়ে গেল। এটা যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে এলস তাহলে পি এর মানটা কি হবে, পি ইকুয়াল, একটু আগে দেখলাম সেটা কি ছিল, পি ইকুয়াল আগের পি প্লাস, আচ্ছা লিখি, আগের পি প্লাস 2x প্লাস 3, 2 ইন্টু এক্স প্লাস 3, ডান। এটাই ছিল হচ্ছে নতুন প্যারামিটার যেটা বের হলো সেটা। ওকে, আর পরে কি হবে, এক্স এর মানটা কি হবে, এক্স এর মানটা হবে, এখানেও করা থাকার কথা, আচ্ছা এখানেও আছে যে এক্স এর মানটা অলওয়েজ ইনক্রিমেন্ট হবে, বাট ওয়াই এর মানটা হবে, আচ্ছা এটা করি আগে, এক্স এর মানটা অলওয়েজ ইনক্রিজ হবে। তাহলে এক্স প্লাস ইকুয়াল 1 অ্যান্ড ওয়াই এর মানটা হবে, যদি জিরো থেকে বড় হয় পি এর মান 0 থেকে বড় হলে ওয়াই এর মানটা ডিক্রিজ হবে, আর এটা করলাম একটু আগে ডিক্রিজ করলাম। আর যদি আমাদের পি এর মানটা যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে ওয়াই হচ্ছে আনচেঞ্জ থাকবে, তাহলে ওয়াই আর না লিখলেও চলে। ওকে, যেহেতু নো চেঞ্জ সেহেতু ভাবে রেখে দিলাম। ওকে, তাহলে এটা কিন্তু আমি পয়েন্টগুলো আস্তে আস্তে এভাবে রেডি হয়ে যাবে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে ড্র করা। তো ওই যে পয়েন্টটাকে ড্র করা, তো পয়েন্টটাকে ড্র করার জন্য আমি 4 ওয়ে সিমেট্রি ইউজ করতে পারি, 8 ওয়ে সিমেট্রি ইউজ করতে পারি। 4 ওয়ে যদি করি তাহলে ডাবল ডাবল করতে হবে। ব্যাপারটা এরকম যে উপরে যেটা আমি করেছি 4 ওয়ে সিমেট্রি, এক্স কমা ওয়াই, এটাকে যদি ডাকি সেই ক্ষেত্রে আমাকে আরও একটা ডাকা লাগবে ওয়াই কমা এক্স। এটা হচ্ছে যদি আমি ওয়াই কমা এক্স যদি আমি 4 ওয়ে সিমেট্রিটাকেই কাজে লাগাতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ওকে,
কি করলাম ব্যাপারটা হচ্ছে যে একবার এক্স ওয়াই ক্রিয়েট রাখলাম, আর একবার হচ্ছে ওয়াই এক্স ক্রিয়েট, মানে এক্স এর জায়গায় ওয়াই ঢুকাই দিলাম আর ওয়াই এর জায়গায় এক্স ঢুকাই দিলাম। জাস্ট হচ্ছে উল্টা উল্টা করে দিলাম ব্যাপারটা, যেটা আমি একটু আগে বললাম। এখানে যেরকম বলেছিলাম যে এক্স ওয়াই যদি এটা হয় তাহলে এটা হবে কি ওয়াই এক্স। তো ব্যাপারটা ওরকমই যে এটার জন্য এটা, আর এটার জন্য একটা করলে আরেকটা চলে আসবে, আরেকটা করলে আরেকটা চলে আসবে। তো এইভাবে করলাম 4 ওয়ে সিমেট্রি। 8 ওয়ে সিমেট্রি যদি করি সেটাও করা যাবে। হ্যাঁ, তো আগে আমি এটা রান করি। আচ্ছা, তো এখানেও কি সব কিছু রেডি করা ছিল, যে ওটা যেমন জিএল ভার্টে জিএল লাইনের জন্য এটা ছিল, এরপরে হচ্ছে জিএল পয়েন্টটা সাইজ সেট করে জিএল পয়েন্টটা শুরু করে এখানে শেষ করা আছে। তো এখানে আর কি আমি কল করব যে মিড পয়েন্ট রেডিয়াস দিলাম, যেহেতু 200 আমার বাউন্ডারি সেট করা আছে, সেক্ষেত্রে আমি পয়েন্ট কত দিব, পয়েন্ট দিতে পারি হচ্ছে 80 দিলাম, খুব ছোট হয়, 120 দিলাম। ওকে ওকে ওকে, দেন এটাকে রান করব। সামথিং ওয়েন্ট রং, মিস্টেক হয়েছে এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি কিন্তু আসে নাই, শুধুমাত্র এই কয়েকটা পয়েন্টে আসছে, তাই তো? ওকে, তাহলে আমরা এখন ভুল বের করার চেষ্টা করি। ভুলটা কোথায় করলাম? ওকে, আচ্ছা আমি একটু পজ করে ভুলটা বের করার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা মিস্টেক যেটা হয়েছিল সেটা আমার বলতে ভুল হয়েছে, যে আমি এখানে যেমন বলছিলাম যে এখানে হচ্ছে এক্স এর আগের মান, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এই যে পি এর মানটা বের করছি, এই পি এর মানটাই হচ্ছে পরের মানটা। মানে আমরা যখন এই যে নতুন পি বের করছি, এই পি এর মানটা কিন্তু পরবর্তী স্টেপে কাজে লাগবে, কিন্তু এই স্টেপে কাজে লাগছে না। হ্যাঁ, মানে পরবর্তী বলতে যখন আমার এই একটা লুপ শেষ হয়ে যাবে তার পরের মানটা। তো পি এর মানটা যেহেতু পরের ধাপের জন্য, মানে পরের মানের জন্য এটা, সেক্ষেত্রে কিন্তু এক্স আর ওয়াই এর যে মানটা এখন বের করলাম এটা কিন্তু আগের মানই। তো সেক্ষেত্রে আমাদের এটা করা উচিত না, এটাকে হচ্ছে নিচে নামিয়ে দেওয়া উচিত। ওকে, তো ব্যাপারটা কি হলো যে এখানে হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা আগের মানই থাকলো, এক্স এর মানটা আগের মান, আর পি এর মানটা এই নতুন পি যেটা এটা পরের মানই থাকলো, মানে পরের জন্য নতুন পি। আর এই এক্স আর ওয়াই হচ্ছে আমাদের কারেন্ট। ওকে, এটাই শুধু চেঞ্জ হওয়ার কথা, আর এটাও আর কি তাই। বেশি হয়ে গেল। হ্যাঁ, তো এটাই আর কি ছিল। গুড। Oops, there is something went wrong. আচ্ছা, x increasing, আমি আরো একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে যে আহ, মানে এই যে এই আমি হোয়াইল লুপের বাইরে আমি মানগুলোকে প্রিন্ট করছিলাম, তাইলে তো হবে না। এটা নিশ্চয়ই হোয়াইল লুপের মধ্যে করা লাগবে, মানে প্রত্যেকটা মান পাবো, প্রত্যেকটা মানই প্রিন্ট করবো, কারণ হোয়াইল লুপের বাইরে করলে কি হবে, শুধুমাত্র এক্স আর ওয়াই এর মানটাই পাচ্ছি। এটা প্রত্যেকবার তো লুপ থেকে আসছে না, এই ছোট্ট একটা মিস্টেক ছিল আর কি। সরি, এখন তো আরোই নাই। মিস্টেকেনলি এখানে হচ্ছে আর একটা ভুল থেকে গেছে, সেটা হচ্ছে যে এই যে আমি হচ্ছে এক্স এক্স হচ্ছে ছোট হবে ওয়াই এর থেকে, এক্স ছোট হবে। ওকে, ওয়াই এর থেকে এক্স হচ্ছে ছোট হবে। আমি এটা তখন একটু একটু আগে আর কি ওটা ছিল হচ্ছে গ্রেটার দ্যান লিখে দিয়েছিলাম, তো মিস্টেকেনলি লেখা হয়েছে, ওটা রাখা মানে ওটা দিয়েছিলাম হচ্ছে এই জন্য যে আমি মনে করছি এটা হচ্ছে কন্ডিশন, আসলে এটা কন্ডিশন, এটা হলে সেখান থেকে বের হয়ে যাবে। বাট ভ্যালিড কন্ডিশন হচ্ছে এক্স ইজ লেস দ্যান ওয়াই, এটা হচ্ছে ইনভ্যালিড কন্ডিশন। ওকে, তো ওই জন্য আর কি হোয়াইল এখানে লেস দেন দিয়ে দিলাম, আগে ছিল গ্রেটার দেন, এখন লেস দেন করলাম। তো এখন যদি রান করি তো এটা খুবই রান হওয়ার কথা, এটা এখন আর কোনো সমস্যা নাই, এটা হচ্ছে একদম ঠিক অ্যাকুরেট। তো এটাই ছিল আর কি আমাদের অ্যালগোরিদম। আচ্ছা, এটা হচ্ছে 4 ওয়ে সিমেট্রিটা করা, আমি যদি এখন 8 ওয়ে সিমেট্রি ইউজ করি তাহলে কি হবে? ওকে, তাহলে 8 ওয়ে সিমেট্রি এটা বানাই ফেলি, একই হবে পুরো সব কিছু সেম। যদি আমি 8 ওয়েতে করি সেক্ষেত্রে লিখি EIGHT, 8 ওয়ে সিমেট্রি। এখন 8 ওয়ে সিমেট্রিতে সবকিছু একই থাকে, শুধুমাত্র নতুন কিছু অ্যাড হয়, সেটা হচ্ছে যে এক্স ওয়াই যদি হয় তাহলে হবে হচ্ছে ওয়াই এক্স হবে, অ্যান্ড যদি এক্স কমা মাইনাস ওয়াই হয় সেই ক্ষেত্রে হচ্ছে মাইনাস ওয়াই, হ্যাঁ এটা এক্স হবে, এটা ওয়াই। একই কাজ, শুধুমাত্র অল্টারনেট করা, এটা থাকবেই। তারপরে একটা দুইটা, তারপরে এটা হচ্ছে আরেকটা হবে।
তাহলে এটা হচ্ছে যদি মাইনাস এক্স আর ওয়াই হয় তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়াই কমা এক্স, ওকে না? আর এটা হচ্ছে ডুপ্লিকেট, তারপরে হচ্ছে এটাও সেম ভাবে ওয়াই মাইনাস এক্স, একই কাজ। ওকে, জাস্ট হচ্ছে এক্স আর ওয়াই কে অল্টারনেট করা, এক্স আর ওয়াই এর মানকে অল্টারনেট করা। তাহলে সেভ করলাম এবং এইট ওয়ে সিমেট্রিকে এখন কল করব। ওকে, ফোর ওয়ে আর দরকার নাই, এইট ওয়ে, এইট ওয়ে সিমেট্রি। তাহলে আশা করি একদম ক্লিয়ার। আর এটা যদি করি তো ফোর ওয়ে দরকার নাই, আপস। বাট চাইলে কিন্তু ফোর ওয়ে দিয়েই কাজটা সেরে ফেলা যায়। তাহলে মিড পয়েন্টও হবে আর আমার ওই ডিরেক্ট সার্কেল ড্রয়িংও হয়ে যাবে একসাথেই। যদি আমি মিড ফোর ওয়ে সিমেট্রি ইউজ করি তাহলে মিড পয়েন্ট প্লাস সার্কেল ডিরেক্ট লাইন সার্কেল ড্রয়িং দুটো একসাথে হয়ে যায়। আর যদি এইট ওয়ে সিমেট্রি করি তো কোনো সমস্যা নাই, এটা করা যাবে আর কি। তো সেক্ষেত্রে একদম যা ছিল তাই। তো এই আর কি ছিল আমাদের অ্যালগোরিদম। মাঝখানে ছোটোখাটো কিছু আমার ভুলের জন্য সরি। তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাতে পারেন।